আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনার মধ্যে বিস্তর ফারাক। আমরা যা চাই তা হয়তো তাৎক্ষণিকভাবে পাই না, কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহ আমাদের ডাক শুনছেন না। আমাদের শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, সেই সময়ের জন্যে যা আমাদের জন্যে সবচেয়ে কল্যাণকর। বিশ্বাস আর ধৈর্যের পথ কখনোই সহজ নয়। এই পথে থাকে কাটা, থাকে মানুষের অপমান, আর থাকে হতাশার অন্ধকার। কিন্তু যারা এই কঠিন পথেও আল্লাহর উপর ভরসা রেখে অবিচল থাকতে পারে, তাদের জন্য অপেক্ষা করে এমন এক পুরস্কার যা তাদের সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয়। কারণ আল্লাহ তার কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে। সূরা আল ইনশিরা আয়াত ৫। বেলালের জীবন ছিল এই আয়াতেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। চলুন মূল ঘটনা শুরু করা যাক। অনেকদিন আগের কথা, এক জনপদে বাস করতেন বেলাল নামের এক ব্যক্তি। তার অন্তর ছিল আল্লাহর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। সততা ছিল তার চরিত্রের অলংকার, আর দীনদারি ছিল তার পথ চলার পাথেয়। অল্প বয়সেই তিনি তার সততা আর ধার্মিকতার জন্য পরিচিতি লাভ করেছিলেন। কিন্তু জীবনের এক বিরাট অপূর্ণতা তার এই শান্ত জীবনকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলত। বেলালের বিয়ের অনেক বছর পেরিয়ে গেলেও তার ঘর আলো করে কোনো সন্তানের আগমন ঘটেনি। একটি সন্তানের জন্যে তার স্ত্রী এবং তার নিজের আকুলতা আকাশ বাতাস ভারী করে তুলত। প্রতিদিন রাতের তাহাজ্জুদে তিনি ভেজা চোখে কেবল একটিই দোয়া করতেন, হে আমার রব, হে আমার মালিক, তুমি তো সবই জানো, সবই শোনো। আমাকে একটি নেক সন্তান দান করো, আমার ঘরকে তোমার রহমত দিয়ে পূর্ণ করে দাও। তারই আকুতি কেবল চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ ছিল না। সমাজের চোখে তিনি ছিলেন এক অপূর্ণ পুরুষ। আশেপাশের মানুষের কানাঘুষি, বাঁকা চাহনি আর কখনো কখনো সরাসরি অপমানজনক কথা তার হৃদয়কে আঘাত করত। কেউ বলতো, লোকটা নিশ্চয়ই কোনো বড় পাপ করেছে, তাই আল্লাহ তার দোয়া কবুল করছেন না। আবার মহিলারা তার স্ত্রীর দিকে আঙুল তুলে বলতো, এই নারীর ভাগ্যেই সন্তান নেই। এইসব অপমান আর সামাজিক নির্যাতন বেলালের জন্য এক কঠিন পরীক্ষা ছিল। মাঝে মাঝে তার মন ভারাক্রান্ত হয়ে উঠত, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিতেন। তিনি তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতেন, ভেঙে পড়ো না, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের প্রয়োজন সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তার পরিকল্পনাই সর্বোত্তম। আমরা শুধু ধৈর্য ধরব আর দোয়া করে যাব। সমাজের কটূক্তি যখন সহ্যের সীমা ছাড়িয়ে যেত, তখন বেলাল নির্জনে চলে যেতেন। আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, এই মানুষগুলো যা বলছে তা সবই তুমি শুনছ। তাদের কথায় আমার হৃদয়ে যে কষ্ট হয় তাও তুমি দেখছ। কিন্তু আমার বিশ্বাস তোমার প্রতি এক চুলও কমেনি। আমি জানি তুমি আমার জন্য যা ফয়সালা করে রেখেছ সেটাই আমার জন্য কল্যাণকর। আমি আমার সমস্ত অপমান, আমার সমস্ত আকুতি আর আমার ফলাফলের ভার তোমার হাতেই সঁপে দিলাম। তুমিই তো সর্বোত্তম পরিকল্পনাকারী। তার এই বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। তিনি জানতেন আল্লাহ তার বান্দাকে তার সাধ্যের বাইরে পরীক্ষা করেন না। প্রতিটি অপমান, প্রতিটি রাতের কান্না তার বিশ্বাসকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করে তুলছিল। তিনি অনুভব করতেন এই পরীক্ষাগুলো তাকে আল্লাহর আরও নিকটবর্তী করছে। তার অন্তরের গভীরে এই দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে একদিন না একদিন তার মালিক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং তার শূন্য কোল পূর্ণ করে দেবেন। বেলালের জীবনটা বাইরে থেকে দেখতে শান্ত নদীর মতো মনে হলেও তার গভীরে বইছিল এক প্রচণ্ড ঝড়। দিন যত যাচ্ছিল, সমাজের চাপ আর মানুষের কটু কথা যেন বিষাক্ত সাপের মতো তার অন্তরকে ধ্বংসন করছিল। আগে যা ছিল কানাঘুষা, এখন তা প্রকাশ্য অপমানের রূপ নিয়েছে। কোনো সামাজিক অনুষ্ঠানে গেলেই তাকে একপাশে দাঁড়িয়ে থাকতে হতো, যেন তিনি অস্পৃশ্য। লোকেরা তাকে দেখে এমনভাবে মুখ ফিরিয়ে নিত যেন তার ছায়াও অকল্যাণকর। সবচেয়ে বেশি কষ্ট হতো তখন যখন কাছের মানুষেরা, যাদের তিনি নিজের বলে ভাবতেন, তারাও তাকে আঘাত দিয়ে কথা বলতে ছাড়ত না। এক নিকটাত্মীয়ের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এক বয়স্ক মুরব্বী সবার সামনেই বেলালকে উদ্দেশ্য করে বললেন, কি হে বেলাল, আর কতকাল আল্লাহর ইবাদত করে যাবে? তোমার ডাকে তো আসমান থেকে কিছুই নামছে না। নিশ্চয়ই তোমার আমলে কোনো বড় গলদ আছে, নয়তো তোমার অন্তরে কপটতা লুকিয়ে আছে, নইলে আল্লাহ এত নিরাশ করতেন না। কথাগুলো বেলালের বুকে এসে বিঁধল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন। কোনো জবাব না দিয়ে কেবল মৃদুস্বরে বললেন, সব কিছুর মালিক তিনিই ভালো জানেন। কিন্তু এই শান্ত জবাবের আড়ালে যে কতটা যন্ত্রণা লুকিয়েছিল তা কেবল আল্লাহই জানতেন। এই মানসিক নির্যাতন শুধু বেলালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার স্ত্রীর ওপরের প্রভাব ছিল আরও ভয়াবহ। দিনের পর দিন সন্তানের অভাব আর মানুষের অবহেলা সহ্য করতে করতে তার মনটা একেবারে ভেঙে গিয়েছিল। যে নারী একদিন বেলালের হাত ধরে আল্লাহর ওপর ভরসা রাখার প্রতিজ্ঞা করেছিল, সেই এখন রাতের আধারে নীরবে চোখের জল ফেলে। এক সন্ধ্যায় বাইরে ঝুম বৃষ্টি নামছিল। ঘরের ভেতরটা ছিল অস্বাভাবিক রকমের নীরব।
বেলালের স্ত্রী হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বললেন, আমার আর সহ্য হচ্ছে না। আমি কি এতটাই অভাগা যে একটা সন্তানের মুখ দেখার সৌভাগ্যও আমার হবে না? মানুষগুলোর কথা আমি আর সইতে পারছি না। মনে হয় এই জীবনের কোনো অর্থই নেই। তার কণ্ঠে ছিল তীব্র হতাশা আর অভিমান। বেলালের এই অবস্থা দেখে বেলালের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তিনি স্ত্রীর পাশে বসলেন, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বললেন, এমন করে বলো না। তুমি কি ভুলে গেছ আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর কঠিন রোগে ভুগেও আল্লাহর প্রতি আশা হারাননি? তুমি কি ভুলে গেছ জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়সেও সন্তানের জন্য দোয়া করা ছাড়েননি? আমাদের পরীক্ষা তো তাদের তুলনায় কিছুই নয়। তিনি স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলেন, জানো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। এই অপমান, এই কষ্ট সবই সেই পরীক্ষার অংশ। হতে পারে এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য এমন কিছু রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না। তুমি শুধু তার উপর বিশ্বাস রেখো। দেখো, রাতের পরেই তো দিন আসে। আমাদের জীবনের এই অন্ধকারও একদিন কেটে যাবে ইনশাল্লাহ। বেলালের কথাই ছিল এক ঐশ্বরিক দৃঢ়তা। তার শান্ত ও প্রত্যয়ী মুখটার দিকে তাকিয়ে তার স্ত্রীর মনটা কিছুটা শান্ত হল। তিনি বুঝতে পারলেন তার স্বামী শুধু তাকে সান্ত্বনা দিচ্ছেন না, বরং তিনি যা বলছেন তা তার অন্তরের গভীর থেকে বিশ্বাস করেন। সেদিন থেকে বেলাল আরও বেশি ইবাদতে মন দিলেন। মানুষের সঙ্গ এড়িয়ে তিনি নির্জনতাকে আপন করে নিলেন। যখনই মন খারাপ হতো তিনি জায়নামাজে বসে পড়ে বলতেন, হে আমার রব, আমার ধৈর্য কমে আসছে, আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে। তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। তুমি আমার ভাঙা অন্তরকে জোড়া লাগিয়ে দাও। হে আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট, কিন্তু আমি দুর্বল। তুমি আমাকে শক্তি দাও, আমাকে পথ দেখাও। তার প্রতিটি দোয়াই ছিল আত্মসমর্পণে পরিপূর্ণ। তিনি জানতেন এটিই হয়তো তার পরীক্ষার সবচেয়ে কঠিন পর্যায়। তিনি অনুভব করছিলেন যেন আল্লাহ তার ধৈর্যের চূড়ান্ত সীমা পরখ করে নিচ্ছেন। আর এই চরম পরীক্ষার মুহূর্তেই তিনি আল্লাহর রহমতের সবচেয়ে কাছাকাছি চলে এসেছেন, যদিও তা তিনি তখনও বুঝতে পারেননি। ধৈর্যের বাঁধ যখন প্রায় ভাঙার উপক্রম, ঠিক তখনই আল্লাহর রহমত এক ভিন্ন রূপে প্রকাশিত হল। সেই রাতের আকাশ ছিল অস্বাভাবিক রকমের শান্ত ও পরিষ্কার। চারদিকে এক গভীর নিস্তব্ধতা। বেলাল প্রতিদিনের মতোই শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। আজকের সিজদাগুলো ছিল অন্য যে কোনো দিনের চেয়ে দীর্ঘ। তিনি কাঁদছিলেন না, বরং এক গভীর আত্মসমর্পণে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছিলেন। তার মনে হচ্ছিল তার বলার মতো আর কোনো ভাষা নেই। তার অন্তরের সব কথা তার মালিক এমনিতেই জানেন। নামাজ শেষ করে তিনি জায়নামাজেই বসে রইলেন। দুই হাত তুলে কেবল বলতে পারলেন, হে আরশের মালিক, তুমিই যথেষ্ট। এরপর এক অদ্ভুত প্রশান্তিতে তার চোখ দুটি ভারী হয়ে এলো। জায়নামাজেই মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। আর সেই ঘুমন্ত অবস্থাতেই তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি এক বিশাল মনোরম প্রান্তরে দাঁড়িয়ে আছেন। চারদিকে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। মৃদু বাতাস বইছে আর তাতে দুলছে নাম না জানা অসংখ্য ফুল। সেই ফুলের সুবাসে তার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। প্রান্তরের মাঝখানে ছিল স্বচ্ছ পানির একটি ঝর্ণা, যার কলকল শব্দ যে কোনো সঙ্গীতকেও হার মানায়। বেলাল দেখলেন তিনি ভীষণ তৃষ্ণার্ত। তিনি সেই ঝর্ণার দিকে এগিয়ে গেলেন পানি পান করার জন্য। কিন্তু তিনি ঝর্ণার কাছে পৌঁছানোর আগেই দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি তার দিকে তাকিয়ে হাসছেন। তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক, আর তার মুখমণ্ডল থেকে যেন পালু ঠিকরে পড়ছিল। বৃদ্ধ ব্যক্তি ইশারায় বেলালকে ডাকলেন। বেলাল তার কাছে যেতেই তিনি বেলালের হাতে দুটি ফল তুলে দিলেন। ফল দুটি দেখতে ছিল অদ্ভুত সুন্দর। এমন ফল বেলাল তার জীবনে কখনো দেখেননি। একটি ফল ছিল উজ্জ্বল সবুজ আর অন্যটি পাকা হলুদের মতো। বৃদ্ধ ব্যক্তি বেলালের কাঁধে হাত রেখে বললেন, হে আল্লাহর ধৈর্যশীল বান্দা, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। তোমার অপেক্ষা বৃথা যায়নি। এই ফল দুটি গ্রহণ করো। একটি তোমার জন্য, অন্যটি তোমার স্ত্রীর জন্য। এটি তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো উপহার। বেলাল আকুলভাবে জিজ্ঞেস করলেন, আপনি কে? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন সুসংবাদদাতা। কথাটি শেষ হতেই বেলালের ঘুম ভেঙে গেল। তিনি ধর্মর করে উঠে বসলেন। ফজরের আজান হচ্ছিল। তার সারা শরীর কাঁপছিল, কিন্তু তা ভয়ে নয়, বরং এক অভূতপূর্ব উত্তেজনায়। স্বপ্নের প্রতিটি দৃশ্য, বৃদ্ধের প্রতিটি কথা তার কানে বাজছিল। ফলের সেই স্বর্গীয় ঘ্রাণ যেন তখনও তার নাকে লেগে আছে। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা ছিল তার রবের পক্ষ থেকে পাঠানো এক সুস্পষ্ট ইঙ্গিত, এক অলৌকিক সুসংবাদ। তিনি দ্রুত অজু করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পর তিনি তার স্ত্রীকে ঘুম থেকে জাগালেন। তার চোখে মুখে ছিল এমন এক আলো যা তার স্ত্রী বহুদিন দেখেননি। তিনি স্ত্রীকে স্বপ্নের পুরো ঘটনা খুলে বললেন। সব শুনে তার স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তবে এবার তা হতাশার নয়, বরং আনন্দের, কৃতজ্ঞতার। যে মনটা এতদিন পাথর চাপা পড়েছিল তা যেন এক মুহূর্তেই হালকা হয়ে গেল।
তারা দুজনেই বুঝতে পারলেন আল্লাহ তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছেন। এই স্বপ্নটি তাদের ভাঙা হৃদয়ে নতুন করে আশার সঞ্চার করল। যে সামাজিক অপমান আর যন্ত্রণা তাদের কুঁকড়ে দিয়েছিল তা এক নিমিষেই তুচ্ছ মনে হতে লাগল। তারা অনুভব করলেন এতদিন তারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তার পুরস্কার পাওয়ার সময় হয়তো খুব কাছে চলে এসেছে। সেদিন থেকে তাদের দুজনের জীবনযাত্রা পাল্টে গেল। তাদের চেহারায় ফিরে এলো আগের সেই প্রশান্তি। এখন আর মানুষের কটুকথা তাদের গায়ে লাগে না, কারণ তারা এখন এমন এক সত্য জানেন যা অন্য কেউ জানে না। সেই অলৌকিক স্বপ্নের পর থেকে বেলাল ও তার স্ত্রীর জীবন এক নতুন খাতে বইতে শুরু করল। তাদের দুজনের মনেই এখন এক অনাবিল প্রশান্তি। চারপাশের পৃথিবীটা আগের মতোই ছিল। মানুষের বাঁকা চাহনি, আড়ালের কানাঘুষা কিছুই থেমে যায়নি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এসব এখন আর তাদের অন্তরকে স্পর্শ করে না। তারা যেন এক অদৃশ্য বর্মে নিজেদের সুরক্ষিত করে নিয়েছেন, যে বর্মটি হল আল্লাহর প্রতিশ্রুতির উপর দৃঢ় বিশ্বাস। কয়েক মাস নীরবে কেটে গেল। বেলাল ও তার স্ত্রী আগের চেয়েও বেশি ইবাদতে মগ্ন থাকতেন। প্রতি ওয়াক্ত নামাজে এখন কেবলই কৃতজ্ঞতা ঝরে পড়ত। হে আল্লাহ, তুমি আমাদের আশা দেখিয়েছ, তুমিই তা পূরণ করার মালিক। একদিন সকালে বেলালের স্ত্রী তাকে জানালেন তিনি শারীরিক কিছু পরিবর্তন অনুভব করছেন। তার শরীরটা দুর্বল লাগছে আর এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যা আগে কখনো হয়নি। প্রথমে তারা বিষয়টিকে সাধারণ অসুস্থতা বলে মনে করলেন, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে লক্ষণগুলো আরও স্পষ্ট হতে লাগল। তাদের মনে আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল, কিন্তু বহু বছরের হতাশার কারণে তারা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। অবশেষে একজন অভিজ্ঞ ধাত্রীর সাহায্যে তারা সেই বহু প্রতীক্ষিত খবরটি পেলেন। খবরটি নিশ্চিত, বেলালের স্ত্রী গর্ভধারণ করেছেন। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য। খবরটি শোনার সাথে সাথে বেলালের স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন। তিনি দৌড়ে জায়নামাজে বসে সিজদায় লুটিয়ে পড়লেন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, কেবল ফোঁপানির শব্দে পুরো ঘর ভারী হয়ে উঠেছিল। এ ছিল বহু বছর ধরে জমে থাকা কষ্টের পর প্রাপ্তির এক বাঁধ ভাঙা কান্না। বেলাল নিজেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার পা দুটি যেন মাটিতে আটকে গিয়েছিল। তার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। তিনি কি স্বপ্ন দেখছেন নাকি এটাই বাস্তব? তিনি ধীরে ধীরে স্ত্রীর পাশে এসে বসলেন, তার কাঁধে হাত রাখলেন। তারপর তিনিও আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আমার রব, তুমি তোমার ওয়াদা পূরণ করেছ। তুমি তোমার অধম বান্দার ডাক শুনেছ। আমি তোমার শুকর আদায় করে শেষ করতে পারব না। স্বামী স্ত্রী দুজনে মিলে দীর্ঘক্ষণ সিজদায় পড়ে রইলেন। এ ছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র অশ্রু, কৃতজ্ঞতার অশ্রু। খবরটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। যারা এতদিন বেলালকে নিয়ে উপহাস করত, তাকে আল্লাহর গজবপ্রাপ্ত বলে মনে করত, তারা খবরটা শুনে হতবাক হয়ে গেল। তাদের কেউ কেউ বিশ্বাসই করতে পারছিল না। এত বছর পর তাদের অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে বেলাল কেবলই মুচকি হাসতেন। তার অন্তরে কোনো প্রতিশোধ বা অহংকারের লেশমাত্র ছিল না। তিনি মনে মনে আল্লাহর কাছেই বলতেন, হে আল্লাহ, তুমিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তুমি দেখিয়ে দিলে তোমার ক্ষমতা মানুষের সব ধারণার ঊর্ধ্বে। যে আত্মীয় স্বজনরা তাকে এড়িয়ে চলত, তারাই এখন মিষ্টি নিয়ে তার বাড়িতে আসতে লাগল। তাদের চোখে মুখে ছিল বিস্ময় আর এক ধরনের লজ্জা। বেলাল তাদের সবাইকে হাসি মুখে গ্রহণ করলেন, যেন কিছুই হয়নি। তার এই উদারতা দেখে অনেকেই নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। এর পরের দিনগুলো ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। বেলাল তার স্ত্রীর প্রতিটি মুহূর্তের খেয়াল রাখতেন। তার চোখে মুখে ফুটে উঠত আগত সন্তানের জন্য সীমাহীন ভালোবাসা আর আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। তিনি প্রায় স্ত্রীর পেটে হাত রেখে দোয়া পড়তেন আর বলতেন, হে আল্লাহ, তুমি যাকে আমাদের জন্য পাঠিয়েছ তাকে নেক ও সুস্থ হিসেবে দুনিয়ায় আনো। তাদের ঘর, যা এতদিন এক শূন্যতা ও বিষাদে ঢাকা ছিল, এখন তা আশা আর আনন্দের কলরবে মুখরিত হচ্ছে। প্রতিটি দিনই ছিল এক নতুন অপেক্ষা। তারা এখন কেবল সেই চূড়ান্ত মুহূর্তটির জন্য দিন গুনছেন, যখন আল্লাহর রহমত একটি মানব শিশুরূপে তাদের কোল আলো করে আসবে এবং তাদের জীবনের সব অপূর্ণতাকে পূর্ণ করে দেবে। অপেক্ষার প্রহরগুলো মধুর উত্তেজনায় কাটতে লাগল। বেলাল ও তার স্ত্রীর প্রতিটি দিন কাটছিল অনাগত সন্তানের জন্য প্রস্তুতি আর আল্লাহর প্রতি অবিরাম কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হল। এক স্নিগ্ধ ভোরে, যখন ভোরের আলো সবেমাত্র পৃথিবীকে স্পর্শ করতে শুরু করেছে, তখন বেলালের ঘর আলো করে একটি পুত্র সন্তানের আগমন ঘটল। শিশুর প্রথম কান্না শুনে বেলালের মনে হল এ যেন পৃথিবীর সবচাইতে সুমধুর সঙ্গীত।
তিনি যখন প্রথমবার তার সন্তানকে কোলে তুলে নিলেন তখন তার সমস্ত পৃথিবী যেন ওই ছোট্ট মুখটির মধ্যে কেন্দ্রীভূত হয়ে গেল। শিশুর নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে তার চোখ দুটি আবার ভিজে উঠল। তিনি শিশুর কানের কাছে মুখ নিয়ে অতি ধীর ও স্পষ্ট স্বরে আজান দিলেন। এরপর কপাল একটি চুমু খেয়ে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করলেন। তার স্ত্রী সমস্ত প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে হাসছিলেন। সেই হাসিতে ছিল পূর্ণতা আর পরিতৃপ্তি। তারা সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। এই নামটি ছিল তাদের জীবনের কঠিন পরীক্ষা, দীর্ঘ ধৈর্য এবং অবশেষে আল্লাহর পক্ষ থেকে পাওয়া রহমতের এক জীবন্ত স্মারক। ইব্রাহিমের আগমনে বেলালের বাড়িটা যেন এক জান্নাতের টুকরো হয়ে উঠল। যে বাড়িতে একসময় কেবল নীরবতা আর দীর্ঘশ্বাস বিরাজ করত, এখন সেখানে শিশুর হাসি কান্নার শব্দে মুখরিত থাকে। বেলাল তার ভালোবাসা আর যত্ন দিয়ে সন্তানকে বড় করতে লাগলেন। তিনি শুধু একজন বাবাই ছিলেন না, ছিলেন সন্তানের প্রথম শিক্ষক। ছোটবেলা থেকেই তিনি ইব্রাহিমকে আল্লাহর পরিচয়, তার প্রতি কৃতজ্ঞতা এবং দিনের পথে চলার শিক্ষা দিতে শুরু করলেন। তিনি প্রায়ই ইব্রাহিমকে কোলে নিয়ে বলতেন, বাবা, তুমি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ উপহার। তোমার অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর উপর বিশ্বাস আর ধৈর্য কখনো বৃথা যায় না। তিনি তাকে নিজের জীবনের গল্প শোনাতেন, কিভাবে তারা বছরের পর বছর অপেক্ষা করেছেন, কিভাবে সমাজের মানুষের কথা সহ্য করেছেন, আর কিভাবে আল্লাহ সঠিক সময়ে তাদের দোয়া কবুল করেছেন। ইব্রাহিম ধীরে ধীরে বড় হতে লাগল। বাবার দেওয়া শিক্ষায় সে একজন নেক ও ধার্মিক ও সৎ সন্তান হিসেবে বেড়ে উঠল। তার বিনয়, সততা আর আল্লাহর প্রতি ভক্তি দেখে সবাই মুগ্ধ হতো। যারা একসময় বেলালকে নিয়ে উপহাস করত, তারাই এখন তার সন্তানের প্রশংসা করে বলত, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তিনি ধৈর্যশীলদের এভাবেই পুরস্কৃত করেন। বেলালের জীবন এখন ছিল কানায় কানায় পূর্ণ। তিনি তার সন্তানের মধ্যে নিজের বিশ্বাসের প্রতিচ্ছবি দেখতে পেতেন। প্রতিদিন নামাজের পর যখন তিনি ইব্রাহিমকে পাশে বসিয়ে নিয়ে দোয়া করতেন, তখন তার অন্তর এক অনির্বচনীয় শান্তিতে ভরে যেত। তিনি বুঝতে পেরেছিলেন, আল্লাহ শুধু তার দোয়া কবুল করে একটি সন্তানই দেননি, বরং সেই সন্তানের মাধ্যমে তার জীবনের অপূর্ণতাকে এমনভাবে পূর্ণ করেছেন যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। এই গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু এর শিক্ষা চিরন্তন। বেলালের জীবন আমাদের এটাই শিখিয়ে দেয় যে মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনার মধ্যে বিস্তর ফারাক। আমরা যা চাই তা হয়তো তাৎক্ষণিকভাবে পাই না, কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহ আমাদের ডাক শুনছেন না। আমাদের শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, সেই সময়ের জন্যে যা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর। বিশ্বাস আর ধৈর্যের পথ কখনোই সহজ নয়। এই পথে থাকে কাঁটা, থাকে মানুষের অপমান, আর থাকে হতাশার অন্ধকার। কিন্তু যারা এই কঠিন পথেও আল্লাহর উপর ভরসা রেখে অবিচল থাকতে পারে, তাদের জন্য অপেক্ষা করে এমন এক পুরস্কার যা তাদের সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয়। কারণ আল্লাহ তার কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে। সূরা আল ইনশিরা, আয়াত নম্বর 5।